पकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक युगानंद प्रेमानंद ये चान्ये चैव पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা এই ভাগবত কথাতে উদ্ধবকে ভগবান পাঠিয়েছেন বৃন্দাবনে। উদ্ধব বৃন্দাবনে এলেন, এসে কি দেখলেন সেই পর্যন্ত আমরা গতদিনে আলোচনা করেছি। তো এখন উদ্ধব এসে দেখলেন যে গোপরমণীরা গোপীরা সবসময়ই ভগবানের স্মরণ মনন করছেন। তারা কাজকর্মের মধ্য দিয়ে কাজ করছেন, তার মাঝখানেই ভগবানের স্মরণ করছেন, কৃষ্ণের স্মরণ করছেন। তা এরপরে তিনি তো এলেন, এখন নন্দরাজ শ্রীকৃষ্ণের যিনি পালক পিতা তিনি কি করলেন না তমাগতং সমাগম্য কৃষ্ণস্যানুচরং প্রিয়ম নন্দ প্রীত পরিস্বজ্য বাসুদেব ধিয়ার্চয়ত। যে নন্দ এসে দেখলেন যে কৃষ্ণের অনুচর এসেছেন, কাজী নন্দ অত্যন্ত প্রীত হলেন এবং তাকে কৃষ্ণের মতো মনে করেই তাকে বাসুদেব মনে করেই তাকে অর্চনা করলেন, যেন কৃষ্ণই এসেছেন। তাকে স্বাগত জানালেন। ভোজিতং পরমান্নেন সংবিষ্টং কশিপৌ সুখম গতশ্রমং পর্যপৃচ্ছত পাদ সংবাহনাদিভি। এখন তাকে যথেষ্ট উদ্ধবকে খুব আদর আপ্যায়ন করলেন। তিনি তাকে ভালো পরমান্ন ভোজন করালেন, তাকে বসতে দিলেন, শুতে দিলেন। তার পাদ অনেক পরিশ্রম করে এসেছেন, তো পাদ সংবাহন ইত্যাদির ব্যবস্থা করলেন সবই। তারপরেই তাকে সব জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন যে কৃষ্ণ কুশলে আছেন কিনা। তাকে কুশল জিজ্ঞাসা করলেন এবং বললেন যে ভাগ্যিস কংস আজকে আর নেই, কংসকে নিহত করেছেন কৃষ্ণ। তো তারপরে যেটা বললেন যে কৃষ্ণ ভালো আছেন তো, আর আরেকটা যেটা বললেন যে আমাকে স্মরণ করছে তো কৃষ্ণ, এইটা বললেন। অপিস্মরতি নঃ কৃষ্ণ মাতরং সুহৃদসখিন গোপান ব্রজং চাত্মনাথং গাবো বৃন্দাবনং গিরিম। এই সব জিজ্ঞাসা করলেন যে অপ্যায়াস্যতি গোবিন্দ স্বজনান সকৃদীক্ষিতুম তর্হি দ্রক্ষ্যাম তদ্বক্রম সুনসং সুস্মিতে ক্ষণম। তার এই যে সুন্দর নাসিকা, সুন্দর চক্ষু বিশিষ্ট তার এই যে রূপ, তাকে দেখব, তিনি কি আসবেন, মানে শ্রীকৃষ্ণ কি আসবে, গোবিন্দ কি আসবে, আমাদের স্বজন যারা আমরা তার স্বজন তাদের দেখতে। এবং সে কি এই যে আমরা যে মা বাবা নন্দ বলছেন, আমাদের কি সে এখন স্মরণ করে, আমাদের কথা কি তার মনে আছে? এবং এই যে গোপগণ যাদের সঙ্গে সে বাল্যকাল কাটিয়েছে তাদের কি এখনও সে স্মরণ করছে? এই সব উদ্ধবকে জিজ্ঞাসা করলেন। এবং এই যে সব জিজ্ঞাসা নন্দ করলেন যে এখনও কৃষ্ণ আমাদের মা বাবাকে স্মরণ করছে কিনা, এই সব জিজ্ঞাসাগুলো কিন্তু আমাদেরই জিজ্ঞাসা। আসলে আমরা যারা সংসারবদ্ধ জীব, আমাদেরই এরকম জিজ্ঞাসা। মানে সেটা কি করে বোঝা গেল, এটা পরেই বোঝা যাবে। উদ্ধব তার উত্তর যখন দেবেন তখনই এটা খুব স্পষ্ট হবে যে আমরা গৃহীরা
যাদের কামনা বাসনা ইত্যাদি রয়েছে, আমরাই এরকম এক্সপেক্ট করি। এসব আমাদের বাসনা থাকে যে ছেলে আমাকে স্মরণ করছে কিনা, আমাদের মা বাবাকে স্মরণ করছে কিনা, এসব এক্সপেকটেশন থাকে। তো তার থেকেই জিজ্ঞাসা করছেন। এবং আরও কি বলছেন যে মন্যে কৃষ্ণম চ রামঞ্চ, কিন্তু ভগবানকে তারা এইভাবে দেখছেন যে আমাদের সঙ্গে এত বাল্যকালে কাটিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে স্মরণ করছেন কিনা, আমাদের এই গোপদের স্মরণ করছেন কিনা, এইসব বললেন ঠিকই। কিন্তু একটি জিনিস হয়তো তাদের চিন্তার মধ্যে কিছু মানে ত্রুটি আছে, সেটা উদ্ধব কারেকশান করে দেবেন, শুদ্ধ করে দেবেন, আমরা দেখব। কিন্তু একটা জিনিস যে ভগবানের স্মরণ মনন তারা সবসময়ই করছেন। কি বলছেন এরপরে? যে বলছেন যে মন্যে কৃষ্ণম চ রামং চ প্রাপ্তা বিহ সুরোত্তমৌ সুরানাং মহদর্থায় গর্গস্য বচনং যথা কংসং আহা না বলছেন যে দাবাগ্নের বাতবর্ষাচ্চ বৃষসর্পাচ্চ রক্ষিতা দুরত্যয়েভ্যো মৃত্যুভ্য কৃষ্ণেন সুমহাত্মনা স্মরতাং কৃষ্ণবীর্যানি লীলা পাঙ্গনরীক্ষিতম স্মরতাং কৃষ্ণবীর্যানি লীলা পাঙ্গনিরীক্ষিতম হসিতং ভাসিতম চাঙ্গ সর্বান শিথিলা ক্রিয়া। এইটা বলছে যে এই কৃষ্ণের কথা আমরা স্মরণ করে যাচ্ছি, তার কারণ কি? সেই কৃষ্ণ আমাদেরকে অনেক কিছু থেকে রক্ষা করেছে, দাবাগ্নি থেকে রক্ষা করেছে, তারপরে এই সর্প থেকে রক্ষা করেছে, এরকম নানা বিপদ থেকে আমাদের সেই কৃষ্ণ রক্ষা করেছে এবং মৃত্যু থেকে রক্ষা করেছে। কাজেই স্মরতাং কৃষ্ণ বীর্যানি, সেই কৃষ্ণের যে বীরত্ব, বীর্য, সেইগুলো স্মরণ করতে করতে কী হলো? স্মরণ আমরা করছি এবং আর কি স্মরণ করছি? হসিতং ভাসিতম চাঙ্গ সর্বান শিথিলা ক্রিয়া বলছেন। এবং তার যে হসিত, তার যে হাসি, তার যে ভাসিত মানে তার যে বচন, এই সব কিছু স্মরতাং, এই সব কিছু স্মরণ করতে করতে আমাদের কি হলো? সর্বান শিথিলা ক্রিয়া, আমাদের অন্য সমস্ত ক্রিয়া সব শিথিল হয়ে গেছে। মানে আমাদের যা দৈনন্দিন ক্রিয়াকলাপ সেগুলোর দিকে আর মন নেই, শিথিল, সেগুলোর দিকে আমরা মন দিতে পারছি না, এইগুলোই সবসময় ভাবছি। এই কথাই আমাদের মহাপুরুষরা বলেছেন, হ্যাঁ, আমাদের ঠাকুর বলেছেন, তার পার্শ্বদরা বলেছেন যে ভগবানের কথা ভাবতে ভাবতে ভগবানের ভক্তি যখন হয়, ভগবানের প্রতি যখন প্রেম হয়, তখন কি হয় না, এই সংসারটা আলোনি লাগে। এই সমস্ত বন্ধন আপনা আপনি, সংসারের প্রতি যে মায়া, সংসারের প্রতি যে মমতা আমাদের আছে, সেগুলো আস্তে আস্তে সব শিথিল হয়ে যায়। এই যেখানে বলছেন যে সেই শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করতে করতে সর্বান শিথিলা ক্রিয়া, আমাদের সমস্ত ক্রিয়াগুলো সব শিথিল হয়ে যাচ্ছে। তা এইটাই বলছেন যে সর্বান শিথিলা ক্রিয়া, আমাদের সমস্ত ক্রিয়া শিথিল হয়ে যাচ্ছে, আমরা সেগুলো কিছু স্মরণ করতে মানে সমস্ত কাজগুলো আমরা ঠিকঠাক সব করতে পারছি না, আমাদের ক্রিয়া সব মানে শিথিল হয়ে যাচ্ছে। মানে আমাদের এই ক্রিয়াকর্ম যেগুলো আমাদের যে সমস্ত ক্রিয়া করবার কথা, সেগুলোতে আমরা মন দিতে পারছি না। তারপরে বলছেন যে ওই আর কি হচ্ছে না, সর্বান শিথিলা ক্রিয়া সেসব তো হলোই। তারপরে বলছেন যে সরিচ্ছৈল বনোদ্দেশান মুকুন্দ পদভূষিতান আকৃণান ঈক্ষমানাং মনোয়াতি তদাত্মতাম। কত বড় কথা বলছেন। এই যে কৃষ্ণ, তিনি এই নদীতে, কালিন্দীতে সন্তরণ করেছেন, ঝাপাঝাপি করেছেন, এই যে নদী, তারপরে আমাদের এই যে ব্রজের যে বন, সেই বনে তিনি খেলে বেরিয়েছেন এবং সেখানে মুকুন্দ পদভূষিতান, মুকুন্দের যে চরণ, তার দ্বারা এইগুলো সব ভূষিত হয়েছে, তার চরণ স্পর্শ এই সব জায়গাতে রয়েছে। এবং এইগুলোকে যখন আমরা দেখি যে এইখানেই তো তিনি বিহার করেছেন, এই কালিন্দীতে তিনি সন্তরণ করেছেন, এই বনে বনে তিনি ঘুরে বেরিয়েছেন গোপদের সঙ্গে, এই গাছে চড়েছেন, এই সব জায়গাগুলো যখন দেখি এবং এগুলো তার পাদস্পর্শে এগুলো যেন ভূষিত হয়ে গেছে,
সেগুলোকে দেখলে কি হয় না, মনোজাতি তদাত্মতাম, মন তদাত্ম হয়ে যায়। তার কথা স্মরণ করতে করতে তদাত্ম হয়ে যায়, তার কথাতেই মানে বুধ হয়ে থাকে, তার চিন্তাতে। এই যে এগুলোই হচ্ছে যে ভক্তের লক্ষণ। ঠিক ঠিক ভক্তি হলে এইরকম অবস্থা হবে। তারপরে বলছেন যে এই সমস্ত আরও অনেক কথা বললেন। তো শ্রী শুক উবাচ, এইসব যখন উদ্ধবকে বললেন, তারপরে শ্রী শুকদেব তিনি বলছেন যে ইতি সংস্মৃত্য নন্দ কৃষ্ণানুরক্তধি অত্যুৎকণ্ঠো ভবৎ তুষ্ণিম প্রেম প্রসর বিউফলা। এইসব বলে টলে এত কথা বলে নন্দ মানে তুষ্ণিম ভাব অবলম্বন করে মানে চুপচাপ হয়ে গেলেন। অনেক কথা বললেন তো বলে সেই প্রেম প্রসর বিউফল, সেই তার ভেতরে যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই প্রেমে তিনি বিহ্বল হয়ে তিনি মানে তুষ্ণিম ভাব অবলম্বন করলেন, মানে স্থির হয়ে গেলেন, মানে তার সেই কৃষ্ণের চিন্তাতে তিনি বুধ হয়ে রয়েছেন। তো বলছেন যে যশোদা, তারপরে উদ্ধব, তো উদ্ধব কি করলেন এরপরে যে তয়োরিত্থং ভগবতী কৃষ্ণে নন্দ যশোদয়োঃ ভিক্ষানুরাগং পরমং নন্দম আহোদ্ধবো মুদা। উদ্ধব তিনি যশোদা এবং নন্দের এই যে ভগবান কৃষ্ণের প্রতি এই যে অনুরাগ, সেই অনুরাগ দেখে অত্যন্ত খুশি হলেন, কারণ এটা দুর্লভ। এই অনুরাগ আপাতত দেখলে কি মনে হচ্ছে যে কৃষ্ণকে তারা পালন করেছেন পুত্রের জ্ঞানে, কাজে তার প্রতি যেমন টান থাকে, যেমন সংসারে আমাদের হয়, কোনো একটা ছেলেকে যদি আমি মানুষ করি ছোট থেকে, তার প্রতি আমার একটা মায়া আকর্ষণ পড়ে, তো তার কথা ভাবি, সেই রকম দেখলে আপাতত মনে হবে। কিন্তু এই ভাগবতের যে বচনগুলো সেগুলো পড়লে দেখবেন যে তার থেকে অতিরিক্ত কিছু, কিন্তু মানে সাধারণভাবেই কোনো একটি শিশুকে যদি ছোট থেকে আমরা মানুষ করি, বড় করে তুলি, তার প্রতি আমাদের একটা মায়া মমতা থাকে, একটা বন্ধন থাকে। কিন্তু যশোদা এবং নন্দের এই যে কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা কিন্তু তার থেকে বিলক্ষণ, একভাবে এক মনে করে ফেললে হবে না। তার কারণ কি, এই যে কথাগুলো বলছেন তদাত্ম হয়ে যাওয়া, সাংসারিক বন্ধন কখনো এরকম হতে পারে না। সাংসারিক বন্ধন কখনো এরকম হয় না। আমাদের যে সমস্ত স্বার্থের ভালোবাসা যখন থাকে, তখন কাউকে যখন আমরা স্বার্থ বুদ্ধি নিয়ে ভালোবাসি, তখন তার কথা চিন্তা করতে করতে আমাদের আলুনি লাগে না সংসারকে। এইটা হচ্ছে পার্থক্য। মানে কি একই তো, ভগবানকে ভালোবাসলে যেমন তার কথাই ভাবি, ঠিক সেই রকমই কোনো পত্নী যদি তার পতিকে ভালোবাসে, কোনো সন্তানকে যদি মা বাবা ভালোবাসে, একই তো অনেক সময় মনেও হয়। ঠাকুরও বলেছেন যে পতির প্রতি যেমন টান, তাই না, সেরকম টান যদি ভগবানের প্রতি হয়, কিন্তু সেই রকম যেন হয়, ওই থেকে মানে ওর সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে, কিন্তু ওইটাই এটা নয়। মুখটা চাঁদের মতো মানে মুখটা কিন্তু চাঁদ নয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। মুখটা চাঁদের মতো তার মানে কি মুখটা চাঁদ? তা তো নয়, চাঁদের সঙ্গে অনেক পার্থক্য আছে। ঠিক সেই রকম এই পুত্রের প্রতি, সন্তানের প্রতি জনক জননীর যে টান, বা পুত্রের প্রতি মায়ের যে টান, পতির প্রতি স্বামীর যে মানে পত্নীর যে টান, সেই টানের সঙ্গে ভগবানের প্রতি আকর্ষণকে একটা তুলনা করেছেন মাত্র, কিন্তু দুটোর মধ্যে অনেক যোজন ফারাক আছে। কি ফারাক না, এই যেখানে স্বার্থবুদ্ধি যে ভালোবাসাগুলোর মধ্যে থাকে, সেই ভালোবাসাগুলো এরকম সর্বগ্রাসী হয় না, মানে সমস্ত কিছু ভুলিয়ে দেয় সেরকম হয় না। কিন্তু এই যে নন্দ এবং যশোদার কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা, যে বর্ণনা ভাগবতকার করছেন এখানে, মানে সুখদেবী তো বর্ণনা করছেন এগুলি, তাতে কিন্তু বোঝা যায় যে ওটার থেকে এটা বিলক্ষণ। এবং কৃষ্ণের মানে প্রতি যশোদা এবং নন্দের এই যে অনুরাগ, সেটা দেখে উদ্ধব তো ভক্ত শ্রেষ্ঠ, তিনি খুব খুশি হলেন। কিন্তু তিনি কিছু কথা বলবেন এখন আর কি। বলছেন কি,
উদ্ধব উবাচ, উদ্ধব বললেন যে যুবাং শ্লাঘ্যতমৌ নূনং দেহিনামিহ মানদ নারায়ণে খিলে গুরু ইয়ৎকৃতা মতিরিদৃশি। এইটা বলছে যে যুবাং, যুবাং মানে তোমরা দুজন, তোমরা মানে আপনারা দুজনেই, যে যশোদা এবং নন্দ, আপনারা হচ্ছে শ্লাঘ্যতম, আপনারা ধন্য, খুব ধন্য আপনারা। কেন না নূনং দেহিনাম ইহ মানব, আপনারা মানদ নারায়ণে খিলে গুরু যৎকৃতা মতিরিদৃশি, যে সমস্ত অখিল গুরু, সবার গুরু, সমস্ত জীবের যিনি গুরু নারায়ণ, তার প্রতি আপনাদের দুজনের এইরকম যে মতি, সেই জন্য ধন্য। কখনো বলছেন না কিন্তু যে আপনারা দুজন তাদের পালন করেছেন, তাদের পালক পিতামাতা, সেই জন্য ধন্য, এই কথা বললেন না। বলছেন যে নারায়ণের প্রতি আপনাদের দুজনের যে এই রকম ভক্তি, এই রকম যে অনুরাগ, সেই জন্য আপনারা ধন্য। এবং এতৌ হি বিশ্বস্য চ বীয় যোনি রামো মুকুন্দ পুরুষ প্রধানম অন্বীয় ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানস্য চেষাত ইমৌ পুরাণৌ। বলছেন এতৌ হি বিশ্বস্য চ বীয় যোনি, এরা দুজন কৃষ্ণ এবং বলরাম, এরা দুজন হচ্ছেন এই সমস্ত বিশ্বের বীজ, উৎপত্তির কারণ। এবং কি বলছেন, বীয় যোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম, রাম মানে বলরাম এবং মুকুন্দ কৃষ্ণ, এরা দুজন অন্বীয় ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানস্য চেষাত ইমৌ পুরাণৌ যস্মিন জন প্রাণ। আচ্ছা, এর পরের কথা বলছেন যে এরা দুজন হচ্ছেন যে কি হলেন, সমস্ত বিশ্বের এরা হলেন যে সমস্ত বিশ্বের এরা বীজ, বীজস্বরূপ, এটা বলছেন। সমস্ত জীবের মানে বিশ্বের এরা হচ্ছে মানে বীজস্বরূপ। এবং কীরকম না পুরুষ প্রধানম, এই যে পুরুষ এবং প্রকৃতি সাংখ্যশাস্ত্রে আমরা দেখতে পাই, ঠিক সেই রকম এই পুরুষে মানে প্রকৃতি তো ক্রিয়াশীল, সে সৃষ্টি করে এবং পুরুষের বিম্ব তাতে পড়ে, এর থেকেই সমস্ত কিছুর সৃষ্টি হয়, এই যে সমস্ত সংসার। তো সেরকম বলছেন এরা দুজন হলেন সমস্ত সৃষ্টির মূল। এবং আর কি বলছেন না যস্মিন জন প্রাণ বিয়োগ কালে ক্ষণং সমাবেশ্য মনো বিশুদ্ধম নির্হিত্য কর্মাশয়মাসু যাতি পরাঙ্গতিং ব্রহ্মময়োর্কবর্ণ। বলছেন যে যস্মিন জন, কোনো সাধক, মানে যে মুকুন্দেতে কোনো সাধক, এই যস্মিন মানে যে মুকুন্দেতে কি করেন, প্রাণবিয়োগ কালে ক্ষণং সমাবেশ্য মনঃ বিশুদ্ধম, তাদের কোনো একজন যোগী বা কোনো সাধক, তার যে বিশুদ্ধ মন, সাধকের মন বিশুদ্ধ হয়, বিশুদ্ধ না হলে পরে যিনি যোগী, যিনি সাধক, যিনি আর কি সিদ্ধ সাধক, তার কথাই বলা হচ্ছে, তাদের মন স্বাভাবিকভাবেই বিশুদ্ধ হয়। কারণ কি না এই বিশুদ্ধ মন ছাড়া এই ভগবত তত্ত্বকে বা আত্মতত্ত্বকে অবধারণ করা যায় না। আমাদের উপনিষদে বলেছেন মনসেই বানুদ্রষ্টব্যং নেহ না নাস্তি কিঞ্চন ইত্যাদি, মনসেই বানুদ্রষ্টব্য, মনের দ্বারাই জানা যাবে। আবার তাকে অবাং মনসা গোচরও বলেছে, আবার বলল মনের দ্বারাই জানা যাবে কেন। সেখানে আচার্য শঙ্কর টিকাতে বলেছেন যে অবাং মনসা গোচরম মানে যিনি বাক্য মনের অতীত, সেখানে মনের অতীত বলতে অশুদ্ধ মনের অতীত। কিন্তু আবার যেখানে বললেন মনসেই বানুদ্রষ্টব্যং বলছেন শ্রুতি, মনের দ্বারাই জানতে হবে, সেখানে মন মানে বিশুদ্ধেন মনসা, বিশুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। তো এখন এই জন্যে যারা সাধক, যারা যোগী, যিনি মানে সিদ্ধ, তার মনটা বিশুদ্ধ, এবং সেই যোগী তিনি কি করেন না যস্মিন যেন প্রাণ বিয়োগ কালে, যখন প্রাণ ত্যাগ করে তারা চলে যান, শরীর ত্যাগ করে চলে যান, এবং কিভাবে ওই ক্ষণং সমাবেশ্য মনো বিশুদ্ধম, সেই গোবিন্দ, সেই যে মুকুন্দ, তাতে তাদের বিশুদ্ধ মনকে ক্ষণের জন্য সমাবিষ্ট করে
নির্হিত্য কর্মাশয় মাসু জাতি, তার সমস্ত কর্মাশয়কে মানে সংহার করে পরাঙ্গতিং প্রাপ্নুবন্তি, মানে পরম গতি তারা লাভ করতে পারেন। তস্মিন ভবন্তা অখিলাত্ম হেতৌ নারায়ণে কারণমর্ত্যমূর্তৌ ভাবং বিধত্তাং নিতরাং মহাত্মন কিং বাবশিষ্টং যুবয় সুকৃত্যম। বলছেন যে সেই যে যাতে সেই নারায়ণে চিত্তকে নিবিষ্ট করে যোগীরা যে পরম গতি লাভ করতে পারেন মানে প্রাণবিয়োগ কালে, তা আপনারা দুজনও তস্মিন মানে সেই নারায়ণ তাতে তস্মিন ভবন্তৌ অখিলাত্ম হেতু, সমস্ত কিছুর যিনি কারণ স্বরূপ সেই যে নারায়ণ, যিনি মানে কারণ মর্ত্যমূর্ত, এই তিনি এই মর্ত্যমূর্তি অবলম্বন করে আছেন, এই যে কৃষ্ণ বলরাম মানে এই কৃষ্ণরূপে যিনি অবতীর্ণ হয়ে আছেন, তাতে ভাবং বিধত্তাম, তাতেই আপনার ভাবকে স্থির করুন, মানে তারই কথা চিন্তা করুন, তাতে আত্মসমর্পণ করুন। এবং বলছেন যে কিং বাবশিষ্টম যুবয় সুকৃত্যম, আপনাদের দুজনের আর কি অবশিষ্ট আছে, কি আর করবার, নতুন কিচ্ছু করবার নেই, নতুন কিচ্ছু করণীয় নেই, সব হয়ে গেছে। এখন শুধু সেই ভগবানে মানে মানে সংযোগ করুন, তার কথাই সবসময় চিন্তা করুন। আর তারপরে ওই যে উত্তরগুলো, ওই কথাগুলি বললেন আগে, এবং একবারও বললেন না, কিন্তু এই কথাগুলো খেয়াল করুন। ওরা বলছিলেন যে এই বাবা মাকে কি স্মরণ করেন, তো উনি কিন্তু উদ্ধব বলবার সময় একবারও বললেন না যে আপনারা ধন্য, বললেন ঠিকই দুজনে, কিন্তু আপনারা ওর বাবা মা সেই জন্যে ধন্য, তার পালক পিতামাতা ধন্য সেই জন্যে ধন্য, এই কথা কিন্তু একবারও বললেন। আপনারা তাতে ভক্তি করেছেন, সেই জন্যে তার প্রতি অনুরক্ত হয়েছেন বাৎসল্য বুদ্ধিতে, সেই জন্য ধন্য, এই কথা বললেন। আর কি বলছেন যে এইবারে উত্তরগুলো দিচ্ছেন একটা একটা করে। এই যে জিজ্ঞেস করলেন যে ওরা কি দেখতে আসবেন আমাদের, তার উত্তর দিচ্ছেন যে আগমিষ্যত্যদীর্ঘেণ কালেন ব্রজমচ্যুতঃ প্রিয়ং বিধাস্যতে পিত্রোর ভগবান সাত্বতাংপতি। তা বলছেন যে ইনি অবশ্যই আসবেন, শীঘ্রই আসবেন আপনাদের দেখতে, এবং পিতামাতার মানে আপনাদের দুজনের, এবার এই বললেন আর কি, তাদের যা মানে প্রিয় কর্ম সেটা করবেন, আসবেন, দেখা টেকা করবেন, এসব বললেন প্রিয়ং বিধাস্যতে। তারপরে বলছেন যদাহ বহ সমাগত্য কৃষ্ণ সত্যং করোতি তৎ, তা যদাহ বহ সমাগত্য কৃষ্ণ সত্যম করোতি তৎ। তো বলছেন যে কৃষ্ণ যে আপনাদের কথা দিয়েছেন যে তিনি আসবেন, এসে আপনাদের প্রিয় কাজ করবেন, তো তিনি করবেন, আসবেন। মা খিদ্যতং মহাভাগৌ দ্রক্ষত কৃষ্ণমন্তিকে অন্তর্হৃদি সভূতানাম আস্তে যতিরিবৈ ধসি। এইটা ভালো করে খেয়াল বলছেন যে আপনারা যে কবে আসবে সে বলছেন, তো কৃষ্ণ আসবেন, শীঘ্রই আসবেন, এবং তিনি যে আসবেন কথা দিয়েছিলেন না, আপনারা এখানেই পড়া হয়েছিল, যখন কংসবধ হয়ে গেল তখন নন্দকে ফেরত পাঠাচ্ছেন, বিদায় দিচ্ছেন যে তোমরা যাও, আমি ঠিক যাব, অচিরেই যাব, এইসব সান্ত্বনা দিয়ে পাঠিয়েছিলেন। সেটাই উদ্ধব বলছেন যে উনি বলেছেন যখন আসবেন আপনারা তাকে দেখবেন, মা খিদ্যতম, আপনারা খেদ করবেন না, এখনও এলেন না। তা বলছেন এবং মহাভাগৌ দ্রক্ষত কৃষ্ণমন্তিকে, শীঘ্রই নিকটে কৃষ্ণকে দেখতে পাবেন। এবং দেখুন এরা শুধু শ্রীকৃষ্ণ শারীরিকভাবে কখন আসবেন সেই আশায় আছেন, তাই না, তার ফিজিক্যাল প্রেজেন্স এরা চাইছেন, কিন্তু উদ্ধবের উত্তরে বলছেন অন্তর্হৃদি সভূতানাম আস্তে যতিরিবৈ ধসি। তিনি তো আছেনই, আপনাদের মধ্যেই আছেন, অন্তর্হৃদি, তিনি হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, সবসময়ই আছেন, আবার আসবেন কোথা থেকে, তিনি হৃদয়েই আছেন। তাকে যদি আমরা ধ্যান ধারণা করি, ধরে থাকি, সেটা তখন দেখতে পাই, তখন ভাবি তিনি যেন কোথার থেকে এলেন, কোথার থেকে আসবেন, তিনি সবসময় সব জায়গাতে আছেন, আমাদের হৃদয়ে আছেন। গীতাতে বলেছেন
ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের জন্য তিষ্ঠতি। আমাদের হৃদয়ে আছেন, সবসময়ই আছেন, কিন্তু আমরা সেটা দেখতে পারি না। সেটা দেখার মতো যদি যোগ্য হই, যদি ধ্যান ধারণা করি, তখন তাকে দেখতে পাবো। মনে হবে যেন তিনি বাইরে থেকে কোথার থেকে এসে হাজির হলেন, তা তো না, তিনি তো ভেতরে আছেনই। এই যে উদ্ধব এই কথাটা বলছেন, ওরা বলছেন বারবার যে উনি বললেন, ওই কৃষ্ণ যে বলল সে আসবে মা বাবাকে দেখতে, আসবে কি? তার উত্তর একটা দিলেন, স্বাভাবিক যেমন প্রশ্ন সেরকম উত্তর, যে হ্যাঁ, কথা যখন দিয়েছেন কৃষ্ণ নিশ্চয়ই আসবেন, তিনি মিথ্যে বলবেন না, তিনি নিশ্চয়ই আসবেন। এবং তারপরেই বলছেন যে আপনারা শীঘ্রই দেখতে পাবেন, কাছেই তাকে দেখতে পাবেন। আর দেখতে পাবেন মানে কি? অন্তর্হৃদি সভূতানাম আস্তে জ্যোতিরিব, জ্যোতির মতো সমস্ত ভূতের হৃদয়েই তিনি আছেন। তার বাইরে থেকে আর আসার ব্যাপার কিছু না, তাই না? তিনি হৃদয়ের মধ্যেই আছেন, সবার হৃদয়ের ভিতরেই তিনি রয়েছেন, বাইরে আর খুঁজবার দরকার পড়ে না। আসলে বাহ্য একটা পট, মূর্তি, তীর্থ, মন্দির এগুলো রাখতে হয়, কারণ আমরা সেরকম অধিকারী নই বলে হৃদয়ের মধ্যে তাকে ধারণা করা খুব কঠিন হয়। সেই জন্যে একটা বাহ্য প্রতীক, মন্দির, মূর্তি এসব ভাবতে হয়। ওই তিনি হৃদয়ে আছেন, বাইরে নেই বলে বাইরেও আছেন। হৃদয়ে আছেন মানে তিনি বাইরে নেই তা তো নয়। তাহলে আর তিনি মনে হবে তিনি শুধু হৃদয়েই আছেন, বাইরে নেই, তাহলে তো তিনি বিভু হবেন না। বাইরেও আছেন, হৃদয়েও আছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি তাকে হৃদয়েই সবচেয়ে সহজে ধরা যায়, আর বাইরে খুঁজে কি হবে? কিন্তু প্রথম প্রথম তাই করতে হবে, তাই না? যে যদি আমাদের সেইটা সাধ্যের বাইরে থাকে, হৃদয়ে সবসময় আমরা ধ্যান করতে পারি না, তখন বাহ্য অবলম্বন করতে হবে। কিন্তু আসল দেখাটা হৃদয়েই দেখা যাবে পরে, সেজন্য বাহ্য অবলম্বন করতে হবে, মূর্তি, মন্দির ইত্যাদি সমস্তই। হ্যাঁ, তো কিন্তু হৃদয়ে তিনি আছেন, সেই হৃদয়েই তাকে দর্শন করা যাবে। এই হচ্ছে গিয়ে কথা। বাইরের ব্যাপারটা যতক্ষণ আমাদের এইরকম বুদ্ধি থাকে, বুদ্ধি যতক্ষণ এই মোহাচ্ছন্ন আমরা থাকি, ততক্ষণ তবুও সেইটা ভাবাটা তাও ভালো। ভগবানকে কিছু না ভেবে অলস হয়ে বা অন্যভাবে কাজকর্ম করার থেকে তিনি হৃদয়ে ধ্যান না করতে পারলে যদি এইটাও ভাবি যে তিনি মন্দিরে আছেন, মূর্তির মধ্যে আছেন, সেটাও ভালো, সেটাও ভালো। সেটাই আস্তে আস্তে আরও সেই চিন্তাটা গাঢ় হলে আমি অন্তরে হৃদয়ে দর্শন করতে পারবো। কিন্তু বাইরে মূর্তিতে, মন্দিরে তিনি আছেন, এই ভাবনাটা তবুও ভালো। এই যে নন্দ, যশোদা এরা বলছেন সেই কৃষ্ণের কথা ভাবছি, তারা তো বাহ্যভাবেই ভাবছেন। এই যে কৃষ্ণকে তার শরীরে তিনি যে চলে বেড়াচ্ছেন, এই বাহ্য ব্যাপারটাই তারা ভাবছেন, হৃদয়ের কথাটা ভাবছেন না। সেইটাই কিন্তু ওরা বলছেন যে এটা ভালো যে তোমরা ভাবছো যে এই যে কৃষ্ণ বলরাম, হ্যাঁ, তারা দুজন এখানে ঘুরে বেরিয়েছেন, তাদের বাহ্য লীলা, বাহ্য মূর্তি, সেইটাতেই তোমরা চিন্তা করছো, তার প্রতি অনুরক্ত হয়ে আছো, সে বাহ্য রূপে তাকে দেখতে চাচ্ছ। কিছু না চাওয়ার থেকে এইটা চাওয়াটা অনেক ভালো। এই লাউ কুমড়ো চাওয়া আর এদিক ওদিক মন দেওয়ার থেকে এই যে ভাবছো তাকে কখনো ফিজিক্যালি কখন দেখবো, তাকে শারীরিকভাবে তিনি এসে আমাদের সামনে উপস্থিত হবেন, সেই দেখাটা ওই সমস্ত আজে বাজে চিন্তা করার থেকে অনেক ভালো। কিন্তু আরও বেটার জায়গায় যাওয়ার কথা বলছেন যে তিনি তো হৃদয়েই আছেন, হৃদয়ে তাকে মানে দেখার চেষ্টা করো, সেইটা বলছেন আর কি। আরও উন্নত মানে আরও এগিয়ে যাওয়ার জন্য তিনি বলছেন, তাই না? এই যে বাহ্য পূজা আমরা করি, সেখানেও তো সেই একই তত্ত্ব। এই যে পুজো যে হয়, তাতে কুর্ম মুদ্রাতে একটি পুষ্প নিয়ে ধ্যান করতে হয়। ধ্যান করার পরে সেই মানে মস্তকে সেই পুষ্প দিয়ে তাকে মানে হৃদয়ে সেই দেবতার মূর্তি, বাইরে যে দুর্গা, কালী বা সরস্বতী, যার মূর্তিতে পুজো হবে, তাকে আগে হৃদয়ে ধ্যান করতে হয়। কুর্ম মুদ্রায় পুষ্প নিয়ে ধ্যান করতে হয় হৃদয়ে, তারপরে হৃদয়ে মনে মনে তাকে পূজা করতে হয়, মানস পূজা করতে হয়। এটা পুজোর একটা একদম অত্যাবশ্যক একটা কর্ম, তা নাহলে পুজো হবেই না। বাহ্য পূজা বিফল। বলেছেন যে মানসও যাগ, মানে মানসও পূজা না করে বাহ্য পূজা করলে সেই পুজোর ফল হবে না। এই যে পুজোগুলো যে হয়, দুর্গা পুজো, কালী পুজো, ঠাকুরের পুজো করছেন, আগে হৃদয়ে ধ্যান করতে হয়। হৃদয়ে ধ্যান করে পূজা পদ্ধতিতে যেরকম আছে
হৃদয়ে ধ্যান করতে হয় এবং হৃদয়েই তিনি আছেন এবং সেখানে তাকে উপচার দিয়ে পূজা করতে হয়। তারপরে আবার একবার ধ্যান করতে হয় মন্ত্র বলে, কর্মমুদ্রায় পুষ্প নিয়ে। তারপরে সেই হৃদয় থেকে, সে দ্বীপ থেকে দীপান্তর প্রকাশের মতো চিন্তা করতে হয় যে হৃদয়ে তিনি আছেন, কিন্তু সেইখান থেকেই যেন আরেকটা মূর্তি সেই আমার এই শ্বাসের মাধ্যমে তিনি সেই আমার হস্তস্থিত পুষ্পে আসলেন। এবার সেই পুষ্পকে আমি মূর্তিতে বা ঘটে স্থাপন করলাম, ব্যাস এবারে তিনি বাহ্যরূপে প্রকটিত হলেন। মানে তিনি আমার হৃদয়ে ছিলেন, হৃদয় থেকে বেরিয়ে তিনি সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, তিনি তাকে আমি কল্পনা করেছি মনের মধ্যে একটা মূর্তিতে, এবং তিনি হৃদয়ে ছিলেন, তাকে আমি কর্মমুদ্রায় ধ্যান করে সেই পুষ্পের মধ্যে তাকে শ্বাসের মাধ্যমে আনলাম, এনে সেই পুষ্প মূর্তি বা ঘটে রাখলাম। তার মানে তখন কি হলো, এবারে তিনি বাহ্য পূজা গ্রহণ করবেন। এবারে মূর্তিতে তাকে আবাহন করলেন, প্রতিষ্ঠা করলেন, তিনি মূর্তিতে বিরাজ করছেন, কিন্তু আসলে তিনি কোত্থেকে আসলেন? মানে তাকে আপনি চিন্তা করছেন তো ভেতর থেকেই তিনি বেরিয়ে এসে বাইরে আছেন। তারপরে ঢাক ঢোল বাজান, যত কিছু পুজো করুন, বলি দিন, উপহার দিন, একদিন দুদিন যেমন বিধান আছে 3 দিন পুজো টুজো করুন, করে লাস্টে কি হবে, সেই সংহার মুদ্রাতে চিন্তা করতে হয় পুষ্পের মধ্যে তিনি আছেন, তিনি এতদিন পুজো নিলেন, তারপরে আবার সংহার মুদ্রাতে নাসিকার কাছে এনে সেই শ্বাসের মাধ্যমে সেই যিনি বাইরে পূজা নিয়েছেন তিনি সেই শ্বাসের মাধ্যমে আমার ভেতরে এসে উপস্থিত হলেন। এইটাই হচ্ছে বিসর্জন, এইটাই হচ্ছে আসল বিসর্জন। পূজাতে যে মন্ত্রের বিসর্জন হয়, সেই বিসর্জন মানে সেই হৃদয়ে বেরিয়েছিলেন, হৃদয় থেকে বেরিয়েছিলেন, সেই হৃদয়েই তিনি আবার তাকে স্থাপন করা, এই হৃদয় সরোবরেই তাকে বিসর্জন, সেখানেই এসে তিনি আবার আসে। চিন্তা করতে হয় যে তিনি সেই হৃদয়েই আবার এসে আছেন, বাইরে ঘট মূর্তি পড়ে আছে, তিনি সেইখান থেকে আবার আমার হৃদয়ে আসলেন। এইটাই হচ্ছে বিসর্জন, তাকে আবার মনে মনে পুজো করতে হয়। এই ভাব যদি ধরে রাখতে পারি তাহলে বাহ্য পূজাও সার্থক হবে। সবসময় যদি ভাবি যে এই দুর্গা কালী সব আমার এখানেই আছেন, আমার দরকার যখন পড়ে বাহ্য পুজোর, তখন তাকে প্রকটিত করে বাইরে আনি, আবার তাকে ভিতরে নিয়ে যাই। এই ভাবটা যদি আমরা রাখতে পারি তাহলেই সার্থক, তাহলে পূজাও সার্থক। তা আসলে ভেতরেরই পূজা, তো বাইরের পূজা মানে তিনি বাইরের থেকে থাকে ভেতরে। এই যে যখন বিসর্জন হচ্ছে, মথুরবাবু কিছুতেই বিসর্জন দিতে দেবেন না দুর্গার মূর্তি, যে মার আমি নিত্য পুজো করব, কার ঘাড়ে কটা মাথা আছে তিনি বিসর্জন দিতে দেবেন না। তখন সেই পরমহংসদেব গিয়ে তার হৃদয়ে হাত বুলালেন, কারু সাহস নেই সামনে যাওয়ার, চোখ লাল, তো হৃদয়ে হাত দিলেন, দিয়ে বলেন তোমার সমস্যা কি? তো বললেন আমি মাকে ছাড়া থাকবো না, আমি বিসর্জন দিতে দেব না। বলে এই কথা, তো মা কি কখনো ছেলেকে ছেড়ে থাকতে পারেন? মা তো তোমার সঙ্গেই থাকবেন। হ্যাঁ, এত কদিন তোমার বাইরের দালানে বসে পুজো নিয়েছিলেন, এখন তোমার আরও কাছে তোমার হৃদয়ে বসে পূজা নেবেন, তোমার হৃদয়ে বসে তিনি পূজা গ্রহণ করবেন। মানে ওই বিসর্জনের কথাই বলছেন, যে হৃদয়ে বসে পূজা গ্রহণ করবেন, হৃদয়ের মধ্যেই তাকে দেখতে হবে, হৃদয়ে তিনি রয়েছেন, এই কথা হৃদয় দেশে তাকে রাখতে হবে। এই হৃদয়ে দর্শন করা, এটাই হচ্ছে আসল কথা। তিনি সব জায়গাতেই আছেন, যে হৃদয়ের ভেতরে দর্শন করা, এটাই আমাদের সমস্ত পূজা আর্চা সমস্ত কিছুর মধ্যে এই ভাবটা কিন্তু নিহিত আছে। এই যে মঠে দুর্গাপুজো হচ্ছে, তো পূজারী বিজ্ঞান মহারাজকে, স্বামী বিজ্ঞানানন্দজিকে রোজ, উনি প্রেসিডেন্ট মঠে আছেন, রোজই তাকে বর্ণনা দেন, তো আজকে কি হবে ইত্যাদি। তো দশমীর দিন জিজ্ঞেস করছেন আজকে কি হবে, পূজারী বলছেন মহারাজ আজকে তো মাকে বিসর্জন দেওয়া হবে। বলে কোথায়? তো পূজারী ভাবছেন যে মহারাজ ভাবছেন যে মূর্তি কোথায় বিসর্জন দেওয়া হবে, তুমি বলছেন মহারাজ এই সন্ধ্যের সময়তে ওই গঙ্গাতে বিসর্জন দেবে। তো মহারাজ বলছেন না, গঙ্গাতে বিসর্জন দেবে কি, মাকে বিসর্জন দেবে হৃদয়ে, এই কথা বলছেন। তো এই যে ঈশ্বর সবসময় আমাদের হৃদয়ে আছেন, হৃদয়ে তাকে ধ্যান করা, তাই সেইটাই বলছেন যে বাহ্য দৃষ্টি আছে সেটা ভালো, বাহ্য পুজো করছি এটা ভালো, কিন্তু ওটা আস্তে আস্তে অন্তর্মুখী করতে হবে। উদ্ধব সেটা বলছেন যে এই যে কৃষ্ণ বলরাম বাইরে ঘুরে বেড়াচ্ছেন মর্ত শরীর অবলম্বন করে, তোমরা তাকে ছেলে বলে ভাবছ, তো তিনি আসবেন, এখন আছেন মথুরাতে, তিনি মথুরা থেকে এখন আসবেন এখানে, সেটা ভাবছো ভালো, কিন্তু তিনি তো তোমাদের হৃদয়েই আছেন, জ্যোতিরূপে তিনি সবার হৃদয়ে রয়েছেন। মানে এই যে বসুদেবকে, এই নন্দকে একটু একটু করে ধরিয়ে দিচ্ছেন,
তিনি তার প্রশংসা করছেন, তিনি ভক্তিমান বলে। কিন্তু এই জন্যে বলছি এরা যেন আমাদেরই স্বরূপ, এই নন্দ যশোদা আমাদেরই মতো। আমাদের মধ্যে যারা ভক্ত, যারা ভগবানের নাম গুণগান সবসময়ই করছি, ভগবানের কথায় মশগুল হয়ে আছি, কিন্তু এখনও ধাপ এগোয়নি, তাকে বাহ্য ইয়েতেই দেখতে অভ্যস্ত, তারাই যেন এদের প্রতিনিধি। তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমাদেরও উদ্দেশ্য করে, যে হৃদয়ে তাকে দর্শন করার চেষ্টা করতে হবে। এবং আর কি বলছেন, এই যে বলছিলেন না, তিনি কি মা বাবাকে স্মরণ করছেন, মানে কৃষ্ণ কি গিয়ে আমাদের ভুলে গেল কি না, মানে আমরা মা বাবাকে স্মরণ করছে কিনা, গোপদের স্মরণ করছে কিনা কৃষ্ণ, এইগুলো জিজ্ঞেস করেছিলেন না নন্দ। এই উত্তর দিচ্ছেন, বলছেন নৈহস্যাস্তি প্রিয় কশ্চিৎ না প্রিয় বাস্ত্যমানিনঃ নোত্তমো নাধমো বাপি সমানস্যা সমোপি বা ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহো জন্ম এব চ। বলছেন যে সেই যে কৃষ্ণ, তার প্রিয় বলে কেউ নেই, না প্রিয় অপ্রিয় কেউ নেই, প্রিয় কেউ নেই, অপ্রিয় কেউ নেই, তার কাছে উত্তমও কেউ নেই, অধমও কেউ নেই। গীতাতেও বলেছেন সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়া, বলেছেন যে আমি সমস্ত ভূতের সমান, সবার কাছে আমার দেশ্য প্রিয় বলে কিছু নেই। যদি থাকে তাহলে তো তার ভগবত্তার অপলাপ হবে, তার মধ্যে যদি পার্সিয়ালিটি থাকে তাহলে তো মানে অপলাপ হবে। বলে এই যে পুজো যে করি তিনি সন্তুষ্ট হন, বলে তিনি এমনিই সন্তুষ্ট আছেন, ওটা আমরা আরোপ করি, আমাদের দৃষ্টিতে বলি। তার যদি পূজা আর্চা করি তার জন্য তিনি অতিরিক্ত করে আমাকে মানে ইয়ে করবেন তা নয়, ওর দ্বারা আমারই নিজের ভালো হবে, এইটাই স্বাভাবিক কথাই, এইটাই হচ্ছে কথা। এখন আমার হাতে যদি জল থাকে, তো কেউ যদি আমার হাতটা স্পর্শ করে, আমার হাতের জলে সে এমনিই পবিত্র হবে, তাই না? এই তো হচ্ছে কথা। আমার গাটা যদি খুব ঠান্ডা থাকে, আমি আলাদা করে কিছু করছি না, কিন্তু আমাকে যদি কারো গরম লাগে, সে যদি আমাকে জড়িয়ে ধরে, তা এমনিই তার ঠান্ডা হবেই সে, তাই না? আমাকে আলাদা করে কিছু করতে হবে না। তো সেই রকম ভগবানকে স্পর্শ করলে, ভগবানের ধ্যান করলে আপনা আপনি সব জ্বালা জুড়িয়ে যাবে। আমি মনে করবেন যেন ভগবান তাকে এক্সট্রা কিছু দিচ্ছেন, তা নন, স্বাভাবিকভাবে তিনি সবার প্রতি সমান। এই হচ্ছে ব্যাপার। ওই বলছেন না, সেই কৃপা গঙ্গা বয়েই যাচ্ছে, যে ডুব দেবে সেই লাভবান হবে, এই হচ্ছে কথা। গঙ্গা বয়ে যাচ্ছে, আপনি গিয়ে ওখানে ডুব দিলে আপনার সমস্ত মালিন্য চলে গেল, আপনার শরীর শীতল হলো। এই গঙ্গা আমাকে প্রেফার করেছেন, দেখো তোমাকে করেননি, আমায় করেছেন, আমি ডুব দিয়েছিলাম, আমার সব মূল মালিন্য তিনি ধুয়ে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। আরে যেই ডুব দেবে সেই এরকম ফল পাবে, তাই না? তো সেই জন্যে গঙ্গা আলাদা করে কোনো প্রেফার করেননি, কাউকে কিছু কৃপা করেননি। তো সেই রকমই ওই দৃষ্টিতে যদি দেখি, তাহলে তার কাছে অধম উত্তম বলে কিছু নেই, তার দেশপ্রিয় বলে কিচ্ছু নেই। তো ন মাতা ন পিতা তস্য, তার আবার পিতামাতা কি? তিনি তো এইগুলো সব লীলা করবার জন্য পিতামাতা হয়েছেন। মানে এই ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন উদ্ধব যে হে নন্দ এবং যশোদা, তোমরা যে ভাবছো তোমরা পিতামাতা তাকে পালন করেছো, মানে এটা একটা অভিমান, সেই অভিমান ত্যাগ করতে বলছেন আর কি, এই হচ্ছে কথা। মানে ওরা যতদূর গিয়েছেন, হ্যাঁ, সেটাকে ত্যাগ করতে বলছেন, তাদেরকে কারেকশান করে দিচ্ছেন আর কি। এবং এটা হচ্ছে আমাদেরই মানে ভক্ত, কিন্তু এখনও যে স্তরে আছেন তার থেকে আরও উপরে তাদেরকে তুলতে বলছেন, মানে উঠতে বলছেন। সেখানে যা ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ভগবানকে ভাবছেন, ভগবানের কথা চিন্তা করছেন, তাতে বুধ হয়ে আছেন, কিন্তু ওই ভাবনাগুলো রয়ে গেছে, আমি বাবা, আমি মা, আমরা ওকে ইয়ে করেছি, লালন পালন করেছি, হ্যাঁ, এই যে একটা অহংকার, এই ভাবটা কিন্তু তাদের ভেতরে ছিল। সেই জন্যই বলেছেন, সেইটাকেই আর কি উদ্ধব নস্যাৎ করছেন, যে তার আবার মা বাবা কিসের, তিনি লীলার জন্য সেটা করেছেন। কাজেই তার ভার্যা, তার সুত, শ্রীকৃষ্ণের তো বিবাহ হয়েছে, তার পুত্রও আছে, শাম্ব প্রভৃতি পরে
তখনও নয়, মানে এখন যে ঘটনাটা বলছেন সেই সময় তো কৃষ্ণের বিবাহ হয়নি, কিন্তু পরে তো হয়েই ছিল, কিন্তু ওগুলো তো সব লীলার জন্য। এই শরীর ধারণ করেছেন তাই, তাই না? আসলে তো তিনি অজ, তার আবার পিতা মাতা পুত্র ভার্যা এসব আবার কি, কিচ্ছু না, এগুলো আমরা কল্পনা করেছি, তাই না? নাতমিও ন পরশ্চাপি, আপনারা দেখবেন এই যে সিসি মায়ের কথায়, এই যে মায়ের যে ভাইয়েরা, সিসি মায়ের ভাইয়েরা, তারা তো মাকে ভালো করে জানতেই পারেননি, তাদের মা যে স্বয়ং দুর্গা, স্বয়ং মহামায়া জানতেই পারেননি, তাই না? গিরিশচন্দ্র ঘোষ জয়রামবাটিতে থাকতে গিয়েছেন, তিনি ওই মামাদের মানে মায়ের ভাইদের বলছেন, আরে তোমার যে দিদি তিনি সাক্ষাৎ কালী, তোমার এই বোধ নেই? বলে কালী, আমার তো দিদি। আর মাকে কত কষ্টও তারা দিয়েছেন। তো মাকে গিয়ে মহামায়ার কি মায়া, বলছে আমি বলছি এক্ষুনি গিয়ে তার শরণাগত হও, গিরিশ ঘোষ বলছেন। তো গিয়ে বলছেন দিদি এরকম বললেন, তো সঙ্গে সঙ্গে মহামায়ার কি মায়া, বলে না না আমি তো তোমার দিদি, বলে কাটিয়ে দিলেন। আবার কখনো কখনো বলছেন যে ওরা কিছু বুঝতে পারলো না। তা এখন নিশ্চয়ই পূর্বজন্মের স্বীকৃতি আছে, সেই জন্যেই দিদি রূপে পেয়েছেন, কিন্তু ভগবান এইরকমই তার মায়ায় আচ্ছন্ন করে রাখেন যে এই সহজে বোঝা যায় না, ভাবে যে তারাও যেন মর্ত মানুষের মতো, কারু দিদি, কারু বোন, কারু স্ত্রী, কারু পতি ইত্যাদি ইত্যাদি আমরা সব ভাবি, সেইগুলো বলছেন। ন চাস্য কর্ম বা লোকে সদস্মিন, আচ্ছা, ন চাস্য কর্ম বা লোকে সদসন্মিশ্রয়োনিষু ক্রীড়ার্থ সোপি সাধূনাং পরিত্রাণায় কল্পতে। তিনি যে সাধুদের পরিত্রাণের জন্য এই সমস্ত কর্ম করেন দেখা যায়, কিন্তু আসলে তার কোনো লোকে কর্ম কিচ্ছু নেই, তিনি তার যা কর্ম কোনো সকাম কিছু কর্ম না, আমরা দেখি, কিন্তু তিনি এইসব তার কোনো কর্ম নেই। সত্ত্বং রজস্তম ইতি ভজতে নির্গুণ গুণান ক্রীড়ন্নতীতোত্র গুণই সৃজত্যবতী হন্ত্যজঃ। বলছেন তিনি গুণাতীত, সত্য রজ তম, এই যে তিন গুণ, এই তিন গুণের অতীত, তিনি এই গুণের বশীভূত নন, তিনি মায়ার বশীভূত নন, কিন্তু মায়াকে অবলম্বন করে তিনি সৃষ্টি করেন। এই যে সৃজন পালন এবং এই যে সংহার, হ্যাঁ, সৃষ্টি স্থিতি এবং ধ্বংস, এই ক্রিয়া ভগবান করেন। তিনি সেই ত্রিগুণময়ী যে মায়া তাকে অবলম্বন করে করেন, কিন্তু তিনি নিজে মায়ার অধীন নন। আমরা মায়ার অধীন, কিন্তু তিনি মায়ার অধীন নন। তিনি নির্গুণ হলেও তিনি এই গুণময়ী মায়ার মাধ্যমে এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করেন, এবং আমরা তার মধ্যে আরোপ করি যে তিনি যেন সব করছেন, হ্যাঁ, তিনিও যেন আমাদের মতোই এই ক্রোধ করছেন, কারোর প্রতি কৃপা করছেন, তিনি যেন আমাদের মতোই কর্ম করছেন, এইগুলো আমরা আরোপ করে দেখি, আসলে তিনি তা করেন না। তা এখন বলছেন যে এইখানে ওই শ্রীধর স্বামী তিনি টিকাতে একটা ব্যাখ্যা করে বলেছেন যে, বলছেন যে কি এখানে মূলে বলেছেন, যথা ভ্রমরিকা দৃষ্টিয়া ভ্রাম্যতীব মহীয়তে চিত্তে কর্তরি তত্রাত্মা কর্তে বাহং ধিয়া স্মৃত। তো বলছেন যে আসলে এই যে ভ্রমরিকা, এনে টিকাকার শ্রীধর স্বামী টিকাতে বলছেন, ভ্রমরিকা পরিভ্রমণং তয়োপলক্ষিতয়া দৃষ্টিয়া ভূরপি ভ্রাম্যতি ইতি यथा प्रतीयते एवं चित्ते कर्तरी सति तत्र चित्ते अहं धिया आत्माध्यासेन आत्मा कर्ता स्मृत যথা তদ্বৎ। বলছেন যে আমরা কখনো কি করি, যে এই ভ্রমরিকা যখন পরিভ্রমণ করে তখন আমরা মনে করি সেই ভ্রমর যখন পরিভ্রমণ করে এখান থেকে ওদিকে, যে আমরা যদি তার দিকে তাকাই মনে হচ্ছে এই এটাও যেন ঘুরছে, এই ভূমিটাও যেন ঘুরছে বলে ভাবি অনেক সময়। এবং আপনারা তো ভ্রমরিকার দৃষ্টান্ত ছেড়ে দিন, এই ধরুন আপনারা ট্রেনে করে যাচ্ছেন, তখন মনে হয় না এই কবিতাই আছে যে গাছপালা যেন সব বিপরীত দিকে ছুটছে, তাই না?
সেই, কিন্তু আসলে তো তা নয়, সব স্থির আছে। সেই রকম এই যে চিত্তে কর্তরি সতী, চিত্তই হচ্ছে কর্তা, কাজেই সে সমস্ত কাজগুলো করছে, সেগুলো আত্মাতে আরোপ করে যে আত্মাও কর্তা, এই আরোপগুলো আমরা করে থাকি। তারপরে বলছেন এই আসল কথাটি এখন বলছেন যে ইউবয়োর এব নৈবায়ম আত্মজো ভগবান হরি। এই হরি তোমাদের দুজনেরই সন্তান, এটা ভেবো না। এই যে বারবার বলছো যে আমরা মা বাবা, আমাদেরকে তিনি মনে করছেন কি না, একবারে স্পষ্ট করে বলে দিলেন ইউবয়োর এব নৈবায়ম আত্মজো ভগবান হরি। ভগবান হরি তোমাদের দুজনেরই শুধু আত্মজ নন, যে তোমরা একটা স্পেশাল কোনো কিছু একটা এক্সপেক্ট করছো যে আমরা তো মা বাবা, কাজেই আমাদেরকে একটা আলাদা ভগবান করবেন, তা নয়। উনি সবার প্রতি সমান। যে শ্রী যশোদার নন্দ ভাববেন যে আমরা যেহেতু একে মানুষ করেছি, কাজেই আমাদেরকেই বেশি দেখবেন আর অন্যরা তার পরে। ভগবানের কাছে এসব কিছু না, তিনি সবার কাছে সমান। দেখবেন আমাদের অন্য যারা অবতার, তাদের তো অত বিস্তৃত কিছু আমরা অতটা জানতে পারি না, কিন্তু আমাদের ঠাকুরমা স্বামীজি, ঠাকুরমায়ের কথা আমরা জানতে পারি, তাই না? তো তাদের এর মধ্যে দেখুন, ঠাকুরেরও তো ভাইপো, তারপরে দাদা, সব আত্মীয় ছিলেন, রামলাল দাদাও ছিলেন, তো তারপরে ঠাকুরের ভাইপো ছিলেন। তো কোনো রকম প্রেফারেন্স দিয়েছেন আলাদা কিছু, যে আমার ভাইপো বা আমার কিচ্ছু না। সিসি মাও কিন্তু সমস্ত কিছু করেছেন, কিন্তু ভাইদের দেখেছেন কিছু, কিন্তু তাই বলে অন্য যারা তার কাছে এসেছেন ভক্ত, তাদের প্রতি কোনো রকম যে তোমরা এরা আমার নিজের, তোমরা পরের, এসব কিছু ভাবনাই নেই। বরং অনেক সময় উল্টোটাই হয়েছে, কিন্তু বাহ্য সমস্ত ক্রিয়াকর্ম করেছে। তো এই হচ্ছে গিয়ে কথা, যে এই ভগবানের কাছে সব সমান, সেটাই বলতে চাইছেন, যে ওই অভিমানটা ত্যাগ করতে হবে। যে বলছেন তোমাদেরই শুধু নন, উনি কি না সর্বেশাম আত্মজ হ্যাত্মা পিতা মাতা স ঈশ্বর। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি সকলেরই আত্মজ, সকলেরই সন্তান। মানে সবাই যে তাকে যেভাবে দেখে, অনেক রকম ভক্তি আছে, যেই তাকে আত্মজ রূপে দেখবে তিনি সবারই আত্মজ হয়ে যাবেন। আমরা যদি তাকে সন্তান হিসেবে দেখতে চাই, তাই না, তাহলে তিনি সবারই সন্তান, কোনো একজন পার্টিকুলার কারো না, এবং তিনি সবারই মাতা পিতা সব। দৃষ্টং শ্রুতং ভূতভবৎ ভবিষ্যৎ স্থাস্নুশ্চরিষ্ণুর মহদল্পকম চ বিনাচ্যুতাদ বস্তুতরাং ন বাচ্যম সয়েব সর্বং পরমার্থভূত। তিনি অচ্যুত ছাড়া, মানে কৃষ্ণ ছাড়া আর কোনো বস্তু নেই, সব তিনিই সব হয়েছেন, কৃষ্ণই সমস্ত কিছু হয়েছেন, তিনি পরমার্থভূত, তিনি ছাড়া আর কিচ্ছু নেই। এই যে যা কিছু আমরা দেখছি শুনছি, যা হয়েছে, যা পরে হবে, সব তিনিই সব হয়েছেন, তাই না? ঠাকুর বলছেন যে সেই ভগবানই সব হয়েছেন, তিনিই সমস্ত রূপে বিরাজ করছেন, সবার মধ্যে সেই ভগবান আছে। সমস্ত যা জগৎ দেখছি সব ভগবানেরই অংশ, ভগবানই সেই রূপে বিরাজ করছেন। তো এই যে দৃষ্টি, সেটা থাকতে হবে। তো তিনি হচ্ছেন সয়েব সর্বং পরমার্থ ভূত। এবং নিশাসা ব্রুবতোর ব্যতীতা নন্দস্য কৃষ্ণানুচরস্য রাজন গোপ্য সমুত্থায় নিরূপ্য দীপান বাস্তুন সমভ্যর্চ দধিন্য মন্থন। তা যাই হোক, তো এইভাবে রাতটা কেটে গেল নন্দের গৃহে। তিনি তো সন্ধ্যের সময় এসেছিলেন উদ্ধব, তা সবাই কিন্তু জানতে পারেনি। এই যে বৃন্দাবনের আরও যারা আছেন, গোপরা গোপীরা আরও যারা রয়েছেন, সন্ধ্যের সময় তিনি এসেছেন তো নন্দগৃহে, সবাই জানতে পারেননি যে কৃষ্ণের অনুচর উদ্ধব যে কৃষ্ণের বার্তা নিয়ে এসেছেন, সেটা সবাই জানতে পারেন, কারণ তিনি সন্ধ্যের সময় এসেছেন, পরের দিন দেখা করবেন। তো সন্ধ্যের সময় এসে নন্দের গৃহে আছেন এবং নন্দের আতিথ্য নিয়েছেন উদ্ধব, এবং নন্দের সঙ্গে এই সমস্ত কথাবার্তা হলো, এবং এই সমস্ত সৎকথা আলোচনার মাধ্যমে সেই
এবং নিশাসা ব্রুবতোর ব্যতীতা, এরকম কথা বলতে বলতেই রাতটা কেটে গেল। তার মানে রাত্রে ঘুমিয়েছেন বলে মনে হলো না। যে এবং নিশাসা ব্রুবতোর ব্যতীতা, এই কথা বলতে বলতে রাত মানে কেটে গেল তাদের। কখন যে চলে গেল রাত সেটা তারা বুঝতে পারলেন না। তো এবং কার রাত গেল? নন্দস্য কৃষ্ণানুচরস্য, কৃষ্ণের অনুচর যে উদ্ধব এবং নন্দ উভয়েরই রাত এই সমস্ত আলোচনা করতে করতে কেটে গেল। এবং পরের দিন সবাই আবিষ্কার করতে পারলেন যে নন্দগৃহে কেউ একজন এসেছেন কৃষ্ণের অনুচর, এবং তারপরে তাকে দেখে তাদের যে কী প্রতিক্রিয়া হবে, কী কথাবার্তা ইত্যাদি হবে, সেগুলো আমরা আগামী দিনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আমাদের ভাগবত কথা, এই পর্যন্তই আজকে থাকলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহं वै ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা